কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আবির পূজা আর একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা হচ্ছে 15 তারিখে মঙ্গলবারের ভিডিও। তো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। সেদিন ছিল হচ্ছে উল্টো রথ। উল্টো রথ হচ্ছে 2 দিন পড়েছিল। তো আগের দিন আমরা রথটা আনিনি, মানে যে যাদের বাড়ি রেখেছিলাম, মানে মাসি বাড়ি, ওই বাড়ির থেকে আমাদের বলা হয়েছিল পরের দিন ওনারা দেবে, তাই ওর জন্যই এই যে বান্ধবী হচ্ছে সব কিছু খাবার দাবার ভোগ ঠাকুরের রেডি করছে। এই যে লুচি আর কি করেছিল এখনও এসেই শুনতে পাইনি, এসে দেখছি কি লুচি করছে তার জন্য। আর বাড়িতে এই যে কীর্তন হচ্ছিল, তো আমরাও বসে পড়লাম কীর্তন শুনতে। তো কীর্তনটা শোনা হয়ে গেলেই আমরা রথ নিয়ে বেরোবো। ওই যে বাবা আর তার মানে যারা যারা কীর্তন করে সমস্ত দল সবাই মিলে কীর্তন করছে। কিছুক্ষণ আগের থেকেই শুরু হলো। এই যে আমি আর বান্ধবী এখানে বসে পড়েছি কীর্তন শোনার জন্য। আর ঘরের মধ্যে কি হচ্ছিল সে তো ঘরে এসেই দেখতে পেলাম। তো সব বাচ্চারা এক জায়গায় থাকলে যা হয়, মারপিট করছিল। তো আমি ওখানে বসে শান্তি পাচ্ছিলাম না, বারবার ভাবছিলাম যে ঘরের মধ্যে কি করছে। এসে দেখছি যেটা ভাবছিলাম সেটাই। তারপরে যে কারেন্ট চলে গেছিলো আর আবির চলে গেছে দাদুর কাছে। দাদু হারমোনিয়াম বাজাচ্ছে, ও সেখানে বসে ওকে হারমোনিয়াম বাজাতে হবে, হারমোনিয়াম বাজাচ্ছে। তারপরে এই যে রথ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো এই রথের দিনটা মানে 2 দিন, যেদিনকে রথ আমরা মাসির বাড়ি রাখতে আসি আর যেদিন নিয়ে যাই, এত ভালো লাগে না রাস্তা দিয়ে যখন নিয়ে যাই। তবে সত্যি কথা বলতে কি, এইবার দিয়ে আমাদের 3বার রথ হয়েছে। তো এবার এই যে শেয়ার করছি, আর আগে একবার শেয়ার করেছিলাম, কিন্তু প্রথমবার শেয়ার করা হয়নি। তখন তো ইউটিউব করব সেরকম কোনো চিন্তাধারা ছিল না ওর জন্য। তো যাই হোক, এই যে ভিডিওগুলো আমি শেয়ার করি, ভিডিওগুলো থেকে যায় চ্যানেলে। তো এগুলো একটা স্মৃতি। ফোনে থাকলে তো হচ্ছে ডিলিট হয়ে যেতে পারে বা গ্যালারি ফুল হয়ে যায়। তো সেই কারণেই একটা মানে এডিটিং করে একটা সুন্দর করে একটা স্মৃতি হিসেবে থেকে যাবে এই ভিডিওগুলোই। আবির বড় হয়ে দেখতে পারবে। তো তারপরে এই যে আমরা রাস্তার থেকে বাড়ি চলে আসলাম রথ নিয়ে। তারপরে হচ্ছে যাব আজকে মেলায়। সোজা রথে তো মেলায় যেতে পারিনি, তোমরা তো সবটাই দেখেছো। এই যে মেলায় নিয়ে রথটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। তারপরে এই যে রথ নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আর বৃষ্টি হয়েছে তো রাস্তাটা একটু কাদা কাদা হয়ে গেছে। রথের সময় তো বৃষ্টি না হলে হয় না, বৃষ্টি হবেই কম বেশি। তো এই যে চলে এসেছি এখন বাড়িতে। তো সবাই মিলে রথ নিয়ে ঘরে আসা আর রাস্তা দিয়ে রথ টানা একটা আলাদাই। তারপরে এই যে প্রভু জগন্নাথকে আমরা ঘরে নিয়ে আসলাম। এখন মা পুজো টুজো দেবে, দিয়ে তারপরে রথের থেকে নিচে নামিয়ে সিংহাসনে বসাবো। রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে মেলায়। সোজা রথে মেলায় যেতে পারিনি, তোমরা তো ভিডিওতে দেখেইছো আমার শরীরটা একটু খারাপ ছিল। তো উল্টো রথে এখন আমরা মেলায় যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ঝটপট বেরিয়ে যাই। ওইদিকে আবার মেঘও করেছে, বৃষ্টি আসতে পারে, তো জানি না কি হবে। তো চলো মেলায় কি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। বাড়ির থেকে বেরোতে বেরোতে সেই দেরি হয়ে গেল। ভাবলাম বিকেলবেলা বেরোবো, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল। এখনও 5:30 মতো বাজে। আর এই যে এখন যাচ্ছি মেলাতে। তোমাদের দাদাভাই বলল ফুলিয়ায় মেলায় যাবে এবছর রথে, কারণ ফুলিয়ার মেলাটা নাকি অনেকটা বড় হয়। আমি অবশ্য কোনোবার যাইনি, এবারই প্রথম যাচ্ছি। আর এই যে চলেও এসেছি মেলাতে। তো যখন ভাবলাম মেলায় আসছি, তখন বান্ধবীকে একবার ফোনই করে নিই, ওর বাড়ি এখানেই। তো ওকেও আসতে বলেছি, ও বলল আসছি। আর একটা বান্ধবীকে বললাম, ও আসবে না, ওর শরীরটা খুব একটা ভালো না। তো আগের বার রথে আমার শরীর ভালো ছিল না, আর এই উল্টো রথে ওর শরীর ভালো না। তো ঢুকতেই দেখতেই পেলে আচারের দোকান। তো এটা ভিডিও করলাম, কারণ হচ্ছে সেই স্কুল থেকে ছুটি হওয়ার পরে এরকম আচার কিনতাম, সেটার কথা মনে পড়ে গেল। তারপরে যে ফলগুলো শেয়ার করলাম, এই ফলগুলো না আমি ফার্স্ট টাইম দেখছি। জানো কি ফল বলে? আমি নাম জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এটা কী ফল। তোমাদের দাদাভাইয়ের কাছে শুনলাম, বললো যে রথে এটা বিক্রি হয়, রথের দিন নাকি এই ফল খেতে হয়, লিচুর মতো ওই ফলটা। তো যাই হোক, এই যে মাঠের মধ্যে দেখো কেমন কাদা। রথটা তো ওই পারে যেতেই পারলাম না টানতে, ওই যে রথটা ওইখানে। এই কাদা পার করে আবার ওই রথ টানতে যেতে পারলাম না। তো বাড়ির রথটা টেনেছি, এখানেও যা ওখানেও তাই, রথ তো একই, ঠাকুর তো একই না।
ওর জন্য বললাম যে চলো মেলাটাই ঘুরে দেখি, তারপরে চলে যাব। আবার ওইদিকে আবার মেঘও করেছে, ওর জন্য রথটা আর না টেনে যাচ্ছি আবার মেলার ভেতরে। আবিরকে একটুখানি নাগরদোল্লায় উঠাবো, আমারও খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করব, কিছু কেনাকাটার থাকলে কেনাকাটা করব। এই যে এখন ওখান থেকে ঘুরে যাচ্ছি, তো ও বারবার বলছে যে রথ টানবো না বাবা, তো কাদার মধ্যে আর যেতে পারলাম না। যাই হোক, এই যে এসেছি হচ্ছে এগ রোলের দোকানে। মেলায় এসে ঘুগনি এগ রোল এগুলো না খেলে ভালো লাগে না, মেলাটা অসম্পূর্ণ থাকে। ওর জন্য দুটো রোল কিনেছি, একটা তোমাদের দাদা ভাইয়ের জন্য, একটা আমার জন্য। আবির বললো খাবে না, ওই আমার থেকে একটু ওকে খাইয়ে দেবো। আসলে ওর মন হচ্ছে ওই যে ড্রাগন ট্রেন এসেছে, সেই ড্রাগন টেনে উঠবে। আর বাচ্চাদের সাথে মেলায় আসলে নিজেকেও বাচ্চা হয়ে যেতে হয়, ও তো আর একা উঠতে পারবে না, ওর সাথে সাথে আমাকেও উঠতে হবে। এই যে আমি উঠেছি, তোমাদের দাদাভাই নিচের থেকে আমাকে ভিডিও করে দিচ্ছে। আর এই যে তো ট্রেনটা পুরোপুরি ভর্তি না হলে ছাড়বে না, অনেকক্ষণই বসেছিলাম, তারপরে এই যে অবশেষে ছাড়লো। কিন্তু ট্রেনটা যতটা স্পিডে ঘোরায় অতটা স্পিডে ঘোরাচ্ছিল না, জানি না কোনো সমস্যা ছিল মনে হয়। তো যাই হোক, বান্ধবী আসতে অনেকটাই দেরি করছিল, ওর জন্য আবিরকে নিয়ে এগুলোতে আমি উঠেই পড়ছিলাম, কারণ ও ছোটো তো, ও শুনছিল না আমার কথা। তো বান্ধবীর একটা মেয়েও রয়েছে, তো ও আসলে আবির একটা শাদি পাবে আর কি, বেশ মজা করবে, তো ওর জন্যই। মেলা ঘোরা হয়ে গেছে, তারপরে এসেছি এই যে ক্যাফেতে, যেই ক্যাফেতে আমরা সপ্তাহে 2 দিন 3 দিন করে বসি, সেই ক্যাফেটাতে। তো আমি আর বান্ধবী এসেছি। সত্যি কথা বলতে এসে আরেকটা বান্ধবীকে খুব মিস করছিলাম, কারণ আমরা যখনই ক্যাফেতে এসেছি তখনই 3 জনা, কিন্তু আজকে আমরা 2 জন এসেছি, তো বারবার আমরা 2 জনই ওর কথা বলছিলাম। তো তারপরে এই যে অর্ডার দিয়েছি হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। বান্ধবীর পছন্দ হচ্ছে চিলি চিকেন, খুব ভালোবাসে ও চিলি চিকেন খেতে, ওর জন্য চিলি চিকেনই অর্ডার দিলাম। বরাবরই এই ক্যাফেতে খাবার দাবারের টেস্ট খুব ভালো, তার জন্য আমরা সবসময় এই ক্যাফেতে এসে খাবার দাবার খাই, বসি, আড্ডা মারি, তারপরে বাড়ি চলে যাই। তো সেই দিনকে কিন্তু চিলি চিকেনটা খুব ঝাল ছিল, তো ঝাল হলেও আমরা খেয়ে নিয়েছিলাম। আবির তো ঝাল খাই, কিন্তু বান্ধবীর খুব প্রবলেম হয়েছিল, ও একটু ঝাল কম খায়, তো ওর জন্য প্রচণ্ড ঝাল, চোখ মুখ লাল হয়ে গেছিলো। তো ঝালে কি কেমন অবস্থা? এটা হচ্ছে পরের দিনের ভিডিও। সন্ধেবেলা আমরা 3 জন একটু বেরিয়েছিলাম রানাঘাটে কিছু কেনাকাটা করতে। আমাদের এক জায়গায় বেরোনোর কথা আছে, ঘুরতে যাওয়ার কথা আছে, সেটা তোমরা খুব শীঘ্রই জানতে পারবে পরের ভিডিওটা। আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব যে কোথায় গেছিলাম। তো যাই হোক, এই যে এসছি একটা ব্যাগ কিনতে, আমি একটু বড় সাইজের ব্যাগ চাইছিলাম। তো আমার যে হাতে যেটা দেখছো ওটা আমার বেশ পছন্দ হয়েছিল সাইজটা, কিন্তু ব্যাগটার ডিজাইনটা আমার খুব একটা পছন্দ হয়নি। তো যাই হোক, একটা এখান থেকে পছন্দ করে একটা ব্যাগ নেব, কারণ সাইড ব্যাগ একটু বড় সাইজের নিলে কি হয়, আবিরের একটা জামা, বোতল, আরও নানান টুকিটাকি জিনিস ওই ব্যাগটার ভিতরে হয়ে যায়। এই যে এই ব্যাগটার হাইটটা মোটামুটি
ভালোই। তো আমি এরকমই একটা ব্যাগ চাইছিলাম, তবে এর থেকে প্রথম ব্যাগটা আমার বেশি পছন্দ ছিল, ব্যাগটার সাইজটা। তো যাই হোক, একটা ব্যাগ নিয়ে নিয়েছি। তারপরে এসেছি এই যে পাঞ্জাবি কিনতে। তো তোমাদের দাদাভাইয়ের জন্য একটা পাঞ্জাবি কিনেছিলাম। তো পাঞ্জাবির কেনার পরে আবিরের বায়না হচ্ছে গাড়ি। আবিরের বায়নাটা মেটানোর জন্য ওকে একটা গাড়ি কিনতে এসেছি। এসেছিলাম হচ্ছে টয় প্ল্যানেটে। এখানে প্রচুর কালেকশান গাড়ির, আর এখানে আসলে আমার এই টেডি পছন্দ হয়, কিন্তু ওই দেখেই যাই, বাড়ি আর নিয়ে যায় না। তো তারপরে এই যে আবিরের এই গাড়িটা পছন্দ হয়েছে। এখন এই গাড়িটা ভালো করে দেখছি যে কোথায় কোনো প্রবলেম আছে নাকি। তারপরে এই যে আমরা তো আজকে বিশেষ কিছু কেনাকাটা করিনি, এই 3 জনের জন্যই 3 রকমের জিনিস কিনেই বাড়ি চলে এসেছিলাম। তারপরে বাড়ি এসে রাত্রে ডিনার করতে বসে গেছি। রাত্রের ডিনারে ছিল লুচি আর ছোলার ডাল। ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই নতুন ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে।